হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে আমরা একটি বাংলা প্রতিবেদন লিখব। একদম একটা বলতে পারো প্রচুর পরিমাণে আলোচিত একটা টপিক এখন বর্তমানে, বিকশিত ভারত। বিকশিত ভারত। তো আমরা হেডিংটা কি দিয়েছি যে বিকশিত ভারত এক নতুন ভারতের পথরেখা। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা লিখব। তো কিভাবে কি লিখতে হয় সেটা এতদিনে আশা করি তোমরা জেনেই গেছো। তো আমরা মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা ভূমিকাটা কিভাবে শুরু করব। বিকশিত ভারত বিকশিত ভারত এটি শুধুমাত্র একটি উন্নয়নমূলক ধারণা নয়, বরং $140 কোটিরও বেশি ভারতবাসীর সম্মিলিত স্বপ্ন, যেটি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত স্বনির্ভর অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। দাঁড়ি 2047 সালে ভারতের স্বাধীনতার 100 বর্ষ পূর্ণ হবে এবং তার আগেই দেশকে বিকশিত রূপে প্রতিষ্ঠা করার
প্রতিষ্ঠা করার এই লক্ষ্যে সরকার এবং জনগণ একযোগে কাজ করে চলেছে। দাঁড়ি এই যে নতুন নতুন টপিক তোমাদের প্রতিবেদন দিচ্ছি, কেমন লাগছে কিন্তু প্রত্যেকে জানিও। কোন কোন টপিকের উপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখো। যেই টপিকের উপর দেখবো যে বেশি কমেন্ট এসেছে, যে তার মানে বুঝবো কি এই টপিকটা অনেকের প্রয়োজন, ঠিক আছে? তো সেটার উপরে কিন্তু প্রতিবেদন আমি লিখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রিভিয়াস প্রচুর প্রচুর ভিডিওস কিন্তু আপলোড রয়েছে, ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ইংলিশ। তো তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলো চেক আউট করলে দেখতে পারো, তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রচুর প্রচুর হেল্প হবে, ঠিক আছে? চলো এবারে প্যারা চেঞ্জ করে লিখব, ভারতের অর্থনীতিকে $5 ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জোর দেওয়া হয়েছে উৎপাদন, রপ্তানি, স্টার্টআপ এবং প্রযুক্তি খাতে। দাঁড়ি ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি দেশের শহর ও গ্রামকে একত্র করেছে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে। দাঁড়ি শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি 2020 একটি যুগান্তকারী পদক্ষেপ। যেখানে
দক্ষতা ও গবেষণা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। দাঁড়ি, ঠিক আছে। এবার আমরা নেক্সট প্যারাতে যাব। নেক্সট প্যারাতে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু তোমরা যা যা পেয়ে যাচ্ছ, তোমাদের যে ক্লাস রয়েছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ 599 ওয়ান টাইম পেমেন্ট। এটা বেঙ্গলিতে দেখো সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা পেয়ে যাচ্ছ। ইংলিশে পিকে দে সরকারের পুরো সলিউশন পেয়ে যাচ্ছ, ট্রান্সলেশন 112টা, 250টা আরো এক্সট্রা করে। এই 250টা হলো এইটা, ঠিক আছে। প্রেসি পেয়ে যাচ্ছ 100টা পিকে দে সরকারের, আরো 150টা এক্সট্রা পেয়ে যাচ্ছ, সেটা হলো এইটা। এবার যদি তোমরা মনে করো শুধু এটা নিলে বা তোমার আগে হয়তো নেওয়া রয়েছে, তোমরা এই চারটের মধ্যে যেগুলো তোমাদের নেওয়া রয়েছে সেই টাকাটা মাইনাস করলেই তোমরা কিন্তু এই ব্যাচটাতে জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে। আর যদি কেউ মনে করো না আমরা শুধু এই যেগুলো এই ছোট ছোটগুলো রয়েছে এগুলো নেব, তো এগুলোও নিতে পারো, সম্পূর্ণ তোমাদের চয়েস, ঠিক আছে। আর ডাব্লিউবিপি কেপি এসআই মেইনসের কিন্তু ব্যাচ চলছে, প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট রয়েছে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর পিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস আপডেটেড নোটস আপ টু মেইনস এক্সাম কিন্তু প্রোভাইড করা হবে। অলরেডি আমরা 65 to 67টা টপিক এরকম কভার করে নিয়েছি। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করো 7384504759। এক্সাম্পল দিয়েছি যে কি কি টপিক হয়েছে, তার মধ্যে কিছু টপিক তোমাদের এখানে তুলে দিয়েছি, যেমন ইন্ডাস ওয়াটার ট্রিটি, অপারেশন সিন্দুর, সিমলা এগ্রিমেন্ট, কাস্ট সেন্সাস, ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এটা ইন্ডিয়ার উপরে কি কি এফেক্ট। তো এরকম ধরনের একদম আপ টু ডেট যে টপিকগুলো সেগুলোর কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, ঠিক আছে। বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পেয়ে যাবে। আবার কোনো নিউজ পেপার খুলতে হবে না এই নোটটা পাওয়ার পরে এক জায়গায় গুছিয়ে। তো এই ব্যাচগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব। স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত ও টেলিমেডিসিন সেবা সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করে তুলেছে, ঠিক আছে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করে তুলেছে। দাঁড়ি, একই সঙ্গে জল জীবন মিশন কমা স্বচ্ছ ভারত অভিযান এবং
উজ্জ্বলা যোজনার মতো উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পগুলি মৌলিক প্রয়োজন মেটাতে সাহায্য করছে। দাঁড়ি পরিবেশ রক্ষার লক্ষ্যে ভারত 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন এমিশনের অঙ্গীকার করেছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখব, বিকশিত ভারত কেবল সরকারের দৃষ্টিভঙ্গি নয়, এটি এক জন আন্দোলন। দাঁড়ি নাগরিক সচেতনতা সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্ববোধী পারে এই উন্নয়নের যাত্রাকে সফল করে তুলতে। ভারত যদি এই পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে 2047-এ আমরা গর্বের সঙ্গে
গর্বের সঙ্গে বলতে পারবো আমরা একটি বিকশিত আত্মবিশ্বাসী ও মানবিক জাতি। দাঁড়ি, ঠিক আছে। তো এই হলো উপসংহারের যে প্যারাটা। তো আজকে আমরা এই বিকশিত ভারত খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, প্রত্যেকে খুব ভালো করে তৈরি করে নিও। আর তোমরা যে প্রতিবেদনগুলো এখানে বললাম না পাবে, এগুলো কিন্তু এই যে 250 থেকে 280 শব্দ, অনেক বেশি ওয়ার্ড লিমিট কিন্তু এগুলোতে রয়েছে, ঠিক আছে। তো এই সম্বন্ধে যদি আরো কোনো ডিটেলস জানার থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, আর কোন বিষয়ের উপর প্রতিবেদন প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।